আসসালামু আলাইকুম। একটা গল্প বলার জন্য, শেয়ার করার জন্য আসলাম। গল্পটা আপনারা হয়তো বা অনেকে জানেন। আবারও বলি, কোনো এক দেশে এক শিষ্য এবং ওস্তাদ গিয়েছিল ভ্রমণের জন্য। যাওয়ার পরে আপনার সেখানকার দ্রব্যমূল্যের দাম অনেকটাই তুলনামূলক কম, অনেক কম। তো শিষ্য বলতেছে, ওস্তাদ আমি যাব না, আমি এখানে থাকবো। তো ওস্তাদ বলতেছে, যাবি না কেন? এখানে থাকা যাবে না, এখানে থাকলে তুই বিচার পাবি না। তুমি এখানে যতই সস্তা পাও, বিচার পাবা না। তো ও শিষ্য বলতেছে, না উস্তাদ, আমি এখানে থাকবো। আচ্ছা, থাকলো। তো তখন একটা ঘটনা, এক বাড়িতে চুরি হয়েছে, মানে চুরি করতে গিয়ে সিংখুর থেকে ইটা পড়ে মারা গেছে চোর। এইটা আদালতে বিচার তোলা হইলো। বিচারে বাড়িওয়ালার ফাঁসি। বাড়িওয়ালার ফাঁসি, চোর মারা গেছে, বাড়িওয়ালার ফাঁসি। তো বাড়িওয়ালা বেচারা পড়ছে বিপদে, বলতেছে বাড়ি তো আমি বানাই নাই, বাড়ি বানাইছে মিস্ত্রি। তাহলে খবর দাও হেডমিস্ত্রিকে। হেডমিস্ত্রিকে খবর দিল। হেডমিস্ত্রি বলতেছে, আমি তো কন্ট্রাক্ট নেই কাজের, আমি তো আর কাজ করি না, আমি কাজ করি মিস্ত্রি দিয়া। তাহলে ডাকো, সেই মিস্ত্রিকে ডাকো। এখন মিস্ত্রিকে বলা হচ্ছে, তাইলে তুমি কেমনি ইট গাচ্ছ, চোর ইট পরে মারা গেল, তাহলে এখন তোমার ফাঁসি। আর মিস্ত্রি বলতেছে, আমি ইট গাচ্ছি ঠিক আছে, কিন্তু বালু তো মাখাই নাই, বালুতে হয়তো বা পানি বেশি দিছিল, যার জন্য ইট খুলে পড়ে মারা গেছে চোর। তাহলে বালি মাখাইছে কেটা? হেল্পার। হেল্পারকে ডাকো। হেল্পার বলতেছে যে, আমি বালি মাখাইছি ঠিক আছে, কিন্তু পানি হঠাৎ করে হাতখান পড়ে যাওয়ার কারণ হলো, এই বাড়িতে হাতি আসছিল, হাতির গলায় একটা ঝুনঝুনি ছিল। সেই ঝুনঝুনির আওয়াজ জোরে হওয়ার কারণে আমি সেই দিকে তাকাইছি, আমার হাত থেকে পানি বেশি পড়ে গেছে। তো তাহলে হাতিওয়ালার ফাঁসি। হাতিওয়ালা বলতেছে, ঝুনঝুনি তো আমি বানাই নাই, বানাইছে কামার, তাহলে কামারের ফাঁসি। কামারকে ডেকে আনা হলো। কামার বলতেছে যে, তাহলে তো এখন দেখা যাচ্ছে কামারই দোষী। তো কামার বেচারা হাতুর দিয়ে লোহা পিটাইতে পিটাইতে তার শরীরের কন্ডিশন এমন হয়ে গেছে, তার গলা চিকন, ফাঁসির দড়ির সাথে আর তার গলা ম্যাচ হচ্ছে না। এখন ফাঁসি তো দিতেই হবে, চোর মারা গেছে। সেই পর্যায়ে এখন এই দড়ির মাপে গলা কার, তাকে খুঁজে আনা হোক। খুঁজতে 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 সেই শিষ্যকে পাওয়া গেছে। তখন শিষ্যর মনে পড়লো যে, সবকিছু দ্রব্যমূল্যের দাম কম এবং সাশ্রয়, সবকিছু স্বাধীনতা হলেও এই দেশে কোনো বিচার নাই। তো এই গল্পটার সাদৃশ্যে যে জিনিসটা মিল পাওয়া যাচ্ছে, তা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের আমি মিল পাচ্ছি। আপনার বাংলাদেশের বিচার কার্যালয়, বাংলাদেশের সোসাইটি, মানে সব কিছুর সাথে আপনি একটু মিলাই দেখবেন যে এই গল্পটার সাথে এটার মিল পাওয়া যায় কিনা। আল্লাহ হাফেজ।